আজকে আমাদের গন্তব্য টাঙ্গাইল জমিদার মহেরা বাড়ি। আমরা 12 জনের একটা দল যাত্রা শুরু করলাম গাজীপুরের জয়দেবপুর থেকে। তো আমরা আজকে সারাদিনই সেখানে সময় কাটাবো। আমরা জমিদার বাড়ির প্রবেশদ্বারে চলে আসলাম। তো প্রথমেই ঢুকতেই দেখা যাচ্ছে বিশাল বিশাল অট্টালিকা। ঢুকতেই বিভিন্ন জায়গায় দেখলাম পানির ফোয়ারা তৈরি করা। জমিদার বাড়ির অট্টালিকাগুলোর এই সৌন্দর্য যেন চোখ জোড়ায়। বিশাল বিশাল এই অট্টালিকাগুলো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে এবং সেই সাথে প্রকাশ করছে যে জমিদার কতখানি সৌন্দর্যের পূজারী ছিলেন। যে এক একটা বিল্ডিংয়ের দিকে তাকালে মনে হয় যে অসীম সৌন্দর্যের হয়ে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে সে জমিদারের সৌন্দর্যের প্রতীক বোঝানোর জন্য। এরকম ছড়িয়ে ছিটে থাকা বিভিন্ন জায়গায় বিভিন্ন ছোট ছোট ভবন রয়েছে। তো ভবনগুলো দেখলে আসলে মন জুড়িয়ে যায়। এই গাছটার সামনাসামনি সৌন্দর্য এত বেশি, ভিডিওর থেকে মনে হলো সামনাসামনি সৌন্দর্য এত ভালো লেগেছে, তাই ছোট্ট করে একটু ভিডিও করে নিলাম। জমিদার বাড়ির বিভিন্ন জায়গায় এরকম ছোট ছোট প্রবাদ বাক্য লেখা আছে। মানুষ তাই পায় যা সে চেষ্টা করে, যে বিশ্বমানবে হিত সাধন করে সেই শ্রেষ্ঠ মানুষ। হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম জমিদার বাড়ির জাদুঘরের সামনে। জাদুঘরের সামনে এরকম একটা সুন্দর ফোয়ারা আছে। তো ফোয়ারাটা সামনাসামনি দেখতে অনেক সুন্দর। আর এই জাদুঘরের ভেতরে বিভিন্ন জমিদার আমলের বিভিন্ন জিনিস রাখা, সেই সাথে মুক্তিযুদ্ধেরও বিভিন্ন অস্ত্রশস্ত্র রাখা। আমি এখন প্রবেশ করব জাদুঘরের ভেতরে। আমার বন্ধুরা যারা গিয়েছে তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে। তো আমি একা একা ঘুরে ঘুরে সব দেখার চেষ্টা করলাম। যে সামনেই 2 জন পুলিশ দাঁড়িয়ে আছে, কেউ যেন কিছু নষ্ট করতে না পারে জাদুঘরে। জাদুঘরটা খুবই ছোট, তবে মোটামুটি আমার মনে হয় যে জমিদারের বেশিরভাগই জিনিস পাওয়া যায়নি। তো যতটুকু পাওয়া গেছে ততটুকু আসলে সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এখানে মুক্তিযুদ্ধে ব্যবহৃত যে পুলিশের যে অস্ত্র ছিল সেই অস্ত্রগুলোর সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এরপর ঘুরতে ঘুরতে আমার আরও 2 জন পুলিশের সাথে দেখা হয়ে গেল। তো জমিদার বাড়ির ব্যবহৃত তৌজসপত্র এই জাদুঘরে রাখা আছে, যে এগুলি এখনও কালের সাক্ষী বহন করছে। প্রত্যেকটা জিনিসই এত সুন্দর যে দেখলে আকর্ষণ লাগবে আপনাদের। তো পুরো জমিদার বাড়ির সামনে এই দোলনাটি দেওয়া আছে। দোলনাটি অসম্ভব সুন্দর, কিন্তু এখানে বিভিন্ন সুতা দিয়ে আটকে দেওয়া হয়েছে যেন কেউ বসতে না পারে, এবং একটা নির্দেশিকা লাগানো যে বসা নিষেধ, দোলনায় বসা নিষেধ। সো বসার তো কোনো ওয়ে নাই। আমি শুধু দোলনার জৌলুসটা ভিডিও করে নিয়ে আসলাম। আজকে এত কথা বাজছে যে ভিডিও ভালোভাবে হচ্ছে না। এরপরে আমরা সবাই মিলে গেলাম কফির উদ্দেশ্যে। আমরা লাঞ্চ করে কফি খেতে গেলাম। সেখানে যেয়ে দেখলাম সুন্দর একটা ঝর্ণা। যে ঝর্ণার সৌন্দর্যটা এত বেশি যে অসম্ভব ভালো লাগলো, এবং প্রাকৃতিক পরিবেশে ঝর্ণাটা রয়েছে। তো ঝর্ণার পাশে এরকম মাছের একটা জায়গা তৈরি করে দেওয়া আছে, যে এটা না ভিডিও করে পারলাম না। তো এরপরে আসলে আমাদের ফেরার পালা, বের হয়ে আসার পালা। তো বের হতে যাব এমন সময় দেখলাম যে অসম্ভব সুন্দর কিছু হরিণগুলো মানে সবাই খাবার দিচ্ছে, সবার কাছে এগিয়ে আসছে। যে আমার কাছেও একটা এগিয়ে এসছে খাবারের জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত আমি এটা বুঝিনি যে সামনে হরিণ আছে, এবং হরিণের জন্য আমি কোনো খাবারই কিনিনি। সো কিছু না দিয়েই চলে আসতে হলো। তো আমাদের মোটামুটি ঘোরাফেরা শেষ আজকে এই পর্যন্তই। নেক্সট দিন অন্য কোনো ব্লগ নিয়ে আপনাদের সাথে আবার আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।